তো ভাই কী আর বলুন কষ্টের কথা, কী আর বলুন কষ্টের কথা। গতকাল একটা ভিডিও করলাম না, যে আমাদের ওই ইউনুস স্যারকে বাম্বু দিতেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো, ওই যে হিউম্যান রাইটস ওয়াচ থেকে নিয়ে শুরু করে আমেরিকায় যে নামি দামি হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো রয়েছে তারা, প্লাস ব্রিটিশ যে হিউম্যান অর্গানাইজেশন রয়েছে তারা, ইভেন অস্ট্রেলিয়ার যেসব অর্গানাইজেশন রয়েছে তারা ইচ্ছা মতো বাম্বু দিতেছে। তো একটা দুটো চিঠি না, একসাথে তারা 6টা-7টা করে চিঠি পাঠাইতেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে, যে ভাই আপনি এসব কী সব ফাইজলামি শুরু করে দিয়েছেন। ভাই ইউনুস স্যারকে তো ভাই বলে, আমরা তো স্যার বলি, তারা তো ভাই বলে। ইউনুস স্যারের সাথে কিন্তু ভাই ভাই সম্পর্ক। এই ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড, ওই যে IMF, একটু পরে আরবি প্রসঙ্গে, তারপরে আন্তর্জাতিক হিউম্যান রাইটস অর্গানাইজেশন, এদের সাথে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের একেবারে ন্যাংটা গেলার সম্পর্ক। কারণ এইসব হিউম্যান রাইটস এদের সাথে কাজ করলে, বুঝছেন, অর্থনীতি তারপরে ওই বিভিন্ন পিসফুল টুকটাক কিছু কাজ করলে, চাপাবাজি করলে খুব সহজেই আপনারা চাইলে চেষ্টা করলে একটু নোবেল টোবেল পাইতে পারেন, বুঝছেন। এভাবে তো আমরা ভাবিনি কখনো, বুঝছেন। তো যার ফলে আমাদের নোবেল টোবেল পাওয়া হয়নি, কিন্তু ইউনুস স্যার এভাবে ভেবেছে তো করেছে। তো যার ফলে এখন খেয়াল করে দেখেন আপনারা, তো সেই বাসের কাহিনী যখন আমি বললাম যে স্যারকে একের পর এক বাস দিতেছে, স্যার এরা তো আপনারই ন্যাংটা কালের বন্ধু, ইউনুস স্যার এরা তো আপনারই ন্যাংটা কালের বন্ধু। একসাথে আপনি কাজ করছেন, এই হিউম্যান রাইটস ওয়াচের সাথে কাজ করছেন, এই যেসব অর্গানাইজেশনের কথা আমি গতকালের ভিডিওতে বলেছিলাম তাদের সাথে কাজ করছেন। ভাই আপনারা যদি ভাই ভাই সম্পর্ক হয়ে থাকে, আপনি যতই খারাপ হন না কেন, আপনারা তো একটু রয়েছে কথাবার্তা বলতো, তাই না? রয়েছে কথাবার্তা বলতো। কিন্তু এখন যেভাবে খুললাম আপনাদের বিরুদ্ধে লিখতেছে আর যা কিছু বলতেছে, এগুলো তো ডিপ্লোম্যাটিক ভাষা, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের পিছনে এক একটা যৌন গালি, বুঝছেন তো। ওই যে পোলা তো আমরা বলি বকার শেষে তো প্রথমে কি থাকে, বুঝছেন, প্রথমে একটা যৌন অংশ ঢুকিয়ে দেন, তাহলে এটা যৌন গালি হয়ে যাবে। তো এইসব গালিগালাজ মানে ডিপ্লোম্যাটিক ভাষায় তো খুব সুন্দর, কিন্তু আমাদের ভাষায় এগুলো গালিগালাজ এগুলো করতেছে। বা এগুলো তো আপনার দ্বারা যায় না, আমরা তো এক্সপেক্টও করি না। এতদিন তো শুনেইছি আপনি বিভিন্ন দেশে যান, অস্ট্রেলিয়া, আমেরিকাতে, ইউরোপে যান, তারপর আপনার কথা শোনার জন্য মানুষ টিকিট কেটে আসে। এখন তো আমি খুঁজতেছি সেই মানুষগুলো কারা, যারা কিনা আপনার স্পিচ শোনার জন্য টিকিট কেটে আপনার সেই সেমিনারে বা বিভিন্ন সভা সমাবেশে যাইতে, পোলাপানগুলো কারা আমি তাদেরকে খুঁজতে, এবং কোন অনুষ্ঠানে তারা গেছিলো টিকিট কেটে, সেটা আমি খুঁজতেছি। কিন্তু এই নিউজ আমি বাংলাদেশের পত্রপত্রিকাতে পড়েছি আজ থেকে বহুদিন আগে। তখন থেকেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের প্রতি আমার একটা সফট কর্নার তৈরি হয়েছে, বুঝছেন। কিন্তু বাস্তবে যখন তাকে আমি দেখলাম এত সামনে থেকে, এই রাষ্ট্রপ্রধান হওয়ার পরে যখন দেখি ইটালির প্রধানমন্ত্রী পাশা ঘুরে বসে থাকে, তার সাথে দেখা করে না, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পাশা ঘুরে বসে থাকে, তার সাথে দেখা না, কাতারের সুলতান পাশা ঘুরে বসে থাকে, সে দিক দিয়ে ঘোরাঘুরি করে, পাশা ঘুরে বসে থাকে, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস দেখা করে না। তখন ভাই বুঝে গেছি ভাই, যেগুলো আমাদেরকে এতকাল বলা হয়েছিল এগুলো সব চাপাবাজি ছাড়া কিছু না। কে বা কারা এগুলো প্রচার চালাইছে, বুঝছেন। তো আপনারা যারা এনজিওওয়ালারা ভিডিওটা দেখছেন, আমার পারলে কমেন্ট করে জানেন যে জজ ভাই কথাটা ভুল বলছে কিনা। যত না কাজ করে এনজিওওয়ালারা তার চেয়ে বেশি চাপা মারে। তো যাই হোক, এখন এই বাম্বু টাম্বু খাওয়ার পর আমি ভাবছিলাম, তো যাই হোক, আর কি মনে হয় বাম্বু টাম্বু দেওয়ার শেষ, আর তো বাম্বু টাম্বু দেওয়ার মতো কিছু না, বেশ আগামী কিছুদিন ভালোই থাকবে। একটা দিন যায়নি রে ভাই, একটা দিন যায়নি। গতকাল রাত্রে আমি খবর পাইছি IMF দিছে আরেকটা বাম্বু, আর IMF বাম্বু দিল কি লেগে, IMF বাম্বু দিল কি লেগে। আমরা তো জানতাম IMF এর যে আছে এক্সিকিউটিভ চিফ আছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে খুব ভালো সম্পর্ক। আমাদের হাসিনা আপা বহুদিন আগে তার ভিতরে একটা এলিগেশন আনছিল, অভিযোগ দিছিল যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে IMF আমাদের ঋণ দেয়নি, এর জন্য পদ্মা সেতু আটকে গেছে, আটকে গেছে। যেহেতু ইসের সাথে হাসিনা আপার সাথে ইউনুস স্যারের একটা ভেজাল লাগছে, লাগালাগি লাগছে, তো সেই লাগালাগির কারণে ইউনুস স্যার হয়তো হাসিনা আপার উপর প্রতিশোধ নেওয়ার জন্য ওই IMF এর সাথে যোগসাযোগ করে ষড়যন্ত্র, প্রাসাদ ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র, বুঝছেন, যেকে আমি বলে চুলকামি, কি মানে জানি চুটকামি বলে না, কি জানি কি একটা বাংলাদেশের শব্দ আছে, ভুলে গেছি, চুকনামি মনে হয় না, কি জানি একটা শব্দ আছে। তো যাই হোক, তো এইগুলি কইরা IMF এর কান পরা দিছে, বুঝছেন। তারপর IMF এ বাংলাদেশের কি ওই পদ্মা সেতু নির্মাণে কোনো পয়সা করে দেয়নি, দুর্নীতির অভিযোগ জায়গায় না, সেগুলো আপনারা জানেন। তো তখন থেকে কিন্তু আমরা শুনে আসছি IMF এর উপর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশাল বড় প্রভাব রয়েছে, IMF মানে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, IMF মানে ইউনুস স্যার, আর ইউনুস স্যার মানে IMF, এগুলো তো আমরা শুনছি। তো যখন নাকি ইউনুস স্যার বাংলাদেশের মসনদে বসে, সিংহাসনে বসে, সেই মাথায় তাজ আমরা তাকে পরে দিই, 18 কোটি মানুষের ভালোবাসার তাজ তার মাথায় আমরা পরিয়ে দিই, তখন কিন্তু আমরা ভাবছিলাম যে ব্যক্তির সাথে IMF এর উঠা বসা, যে ব্যক্তির সাথে ক্লিন্টনের উঠা বসা, যে ব্যক্তির সাথে টনি ব্লেয়ারের ওঠা বসা, বুঝছেন, তো সে তো ফাটাই দেবে এবার বাংলাদেশে। আরে লোন আইনা
তারপরে আমেরিকার যত কোম্পানি আছে বাংলাদেশে, টেসলা কোম্পানি বাংলাদেশে হবে, আমেরিকার অ্যাপল কোম্পানি বাংলাদেশে হবে। আমরা ভাই চিন্তায় শেষ হয়ে গেছে, হায় হায় রে কোত্থেকে কই চলে দিই আমরা। কারণ এমন কঠিন সম্পর্ক আমেরিকার সাথে, ব্রিটিশদের সাথে, ব্রিটেনের সাথে আমাদের ইউনূস স্যারের এত সম্পর্ক, IMF এর সাথে ওঠা বসা, চিন্তা করতে হয় কী অবস্থা। কিন্তু কী আল্লাহ কী অবস্থা ভাই, আমাদেরকে চোখের মধ্যে পট্টি পরাই দিতে, বুঝছেন, আমাদেরকে খেয়ে বা কারা চোখের ভিতরে পট্টি পরাই দিয়েছে, সে IMF একটা উষ্টা মারছে, বুঝছেন। এখন আপনারা চিন্তা করে দেখেন কেন IMF এলা বাম্পু দিল। IMF এলা দেখতেছে এই লোকের উপর নির্ভর করা সম্ভব না, এই লোকের বিশ্বাস করা সম্ভব না, এই লোকের বিশ্বাস করা সম্ভব না। এরকম সভা সেমিনারে গিয়ে চাপাবাজি করেন, এই সেই ঠিক আছে, হাততালি দিতে পারবেন, পত্রপত্রিকায় নিউজ হবে, বিভিন্ন কোনাকাঞ্চিতে গিয়ে বিভিন্ন এনজিওর পুরস্কার টুস্কার নিয়ে আসবেন, এগুলো সব ঠিক আছে। কিন্তু রাষ্ট্রীয় একটা প্রশ্ন যখন আসবে, কোটি কোটি ডলারে যখন প্রশ্ন আসবে, তখন তো এটার একটা অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন চলে আসে যে আমি কাকে দিচ্ছি, কেন দিচ্ছি, এই লোকের উপর ভরসা কতটা করা যায়, আমি যেই টাকা লোন হিসেবে দিচ্ছি। আর আমি IMF তো লোনই দেয় বিভিন্ন গরিব দেশকে। তো আমেরিকা IMF-এ যে 5-6টা লোন ছিল গত অর্থ বছরে, এর ভিতরে শুনলাম যে 5টা লোন তারা দিয়েছে। লাস্টের যে লোনটা রয়েছে 6 নম্বর লোন, সেটাও প্রায় 88 কোটি ডলার, সেটাও প্রায় 88 কোটি ডলার। এই 88 কোটি ডলার আটকে দিছে। কী কারণে আটকে দিছে? যে ভাই সাহেব এখন তারা ভাই সাহেব কেউ ডাকে কিনা তা আমি জানি না, ঠিক আছে। তো ভাই সাহেব বল ধরে নিলাম ভিডিওর কাছে, ভাই সাহেব বলে, তো ভাই সাহেব ভাই আপনার উপর তো আমরা নির্ভর করতে পারতেছেন, আপনাকে তো পয়সা আমরা দিব না। একদম ডাইরেক্ট স্টেট কার্ড বলেছে। বাংলাদেশের গভর্নর গিয়েছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর গেছিল দৌড়ে ওয়াশিংটনে। আমি যখন ভিডিও করছি তার 2 দিন আগে, ওই যে পিছনে বসে দিয়েছে দেখছেন, উনি তো গভর্নর না মনে হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনে অন্য কেউ আছে, এই ব্যক্তির নাম আমি জানি না। তো যাই হোক, সরকার উচ্চ পদস্থ হুমরা চুমরা কর্মকর্তা এরা সবাই দলবল নিয়ে আইছে IMF-এ সেই 88 কোটি টাকা নেওয়ার জন্য। একেবারে উষ্টা মেরা দিছে, বুঝছেন। IMF একেবারে উষ্টা মাইরা, একবারে ওদের মনে অফিস থেকে উষ্টা মেরা বের করে দিছে। টাকা নিতে আইসো কোন মুখে, কোন মুখে টাকা নিতে আইসো? কে তোমরা টাকা নিতে আইছো? আমরা তো টাকা দিছি, কোনো সরকারকে টাকা দেই না, আমরা তো টাকা দিই বাংলাদেশের গরিব নিরীহ জনগণরা। এই জর্জ ভাইয়ারে টাকা দিই, এই বাংলাদেশে যে 18 কোটি কৃষক, কামার কুমার শ্রমিক, তারপরে যত রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ভিক্ষুক থেকে নিয়ে শুরু করে গার্মেন্টস কর্মী যারা আছে, একেবারে হত দরিদ্র মানুষ। এই IMF লোক তো গরিব মানুষদের জন্য, বড়লোকদের জন্য না, এই সব গরিব মানুষদের মুখের দিকে তাকে, তারা যাতে 2টা ডাল ভাত খেয়ে ভালো থাকে, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, বিভিন্ন মিল ফ্যাক্টরি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপের জন্য, রোড ঘাট কমিউনিকেশনের জন্য আমরা এই পয়সাটা দেই তোমাদের দান খয়াত হিসেবে, যে তোমরা 2টা ডাল ভাত খায় ভালো থাকো। দেখতে ভালো লাগে না, তোমরা না খায় মরবা, এগুলো দেখতে ভালো লাগে না, তোমরা না খায় মরবা। তো যার ফলে আমরা ধনী দেশরা চান্দা টান্দা তুইলা এই IMF নামের এইসব কি বলে গরিবী ঋণ, এটা তোমাদেরকে দিই। দেখুন এটা কাদেরকে দেয়? এই IMF এর লোক। IMF দেখতো তো গরিব ভুকানাঙ্গা মানুষদেরকে, যারা কিনা আমরা, সরকারকে তো দেয় না। সরকার হলো এই ভুকানাঙ্গা মানুষের প্রতিনিধি না। এখন 18 কোটি মানুষ তো পাসপোর্ট ভিসা নিয়ে এসে ওয়াশিংটনে যে IMF এর হেডকোয়ার্টার আছে, সেখানে তারা 18 কোটি মানুষ ভুকানাঙ্গা ভিক্ষুক রেখে লাইনে দাঁড়িয়ে দিতে পারবে না যে ভাই আমাকে লোন দাও। পাঠাইবো তাদেরই নির্বাচিত প্রতিনিধিকে, রিপ্রেজেন্টেটিভকে। তো ওই অর্থে বাংলাদেশ সরকার হলো তাদের প্রতিনিধি, এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সেই অর্থে। এখন তারা যখন গেছে দেখছে যে কি রে ভাই, কাহিনী তো উল্টে হয়ে গেছে। কে এই ইউনূস? পরে খোঁজ নিয়ে জানছে ওনা অনেক আগে একটা নোবেল টেবল পাইছিল, আমার সাথে ভালো খাতির টাতির ছিল, ওটা বাসা ছিল ইত্যাদি ইত্যাদি। পরে দেখছে যে কি হয়েছে, ঘটনা কি, সমস্যা কি, কয় এত এখন উপদেষ্টা হয়ে গেছে। তখন তারও তাজ্জব হয়ে গেছে, কারণ তারা তো একটা ডেমোক্রেটিক কান্ট্রি। তো তার তাজ্জব হয়েছে কি উপদেষ্টা আবার কি, প্রধান চিফ অ্যাডভাইজার, তারপরে যে কেয়ারটেকার গভর্নর, এগুলো আবার কি কাহিনী থাকে? এগুলো তো আমেরিকা ব্রিটেনের ইতিহাসে নাই, এগুলো আবার কি কাহিনী? পরে মনে হয় IMF বলছে যে বস ওই এরকম একটা ঝামেলা টামেলা হয়েছে, তারপরে আগের সরকার চলে গেছে, তো কতগুলো ছাত্র জনতা আইসা আর কিছু ছোটো মোটো পলিটিশিয়ানরা আইসা এই ব্যক্তির জোর করে এসে রাষ্ট্র ক্ষমতায় বসাইছে, বুঝছেন। এবং সে এখন এই রাষ্ট্র ক্ষমতা এনজয় করতেছে, সে এখন এনজয় করতেছে, এখন লোন নিতেছে, ধরুন খাইছে আবার। কিরে এমন তো হওয়ার কথা না। কারা বসাইছে? তারা ছাত্র জনতা। কয়জন? ছাত্র জনতা বলতে তো দেশের জনগণকে বুঝায় না, কিছু ছাত্র বলতে তো দেশের জনগণকে বুঝায় না, আর অল্প কিছু পলিটিশিয়ানকে দেশের জনগণ বুঝায় না। দেশের জনগণের রিপ্রেজেন্টেটিভ বলতে বোঝায় একটা ডেমোক্রেটিক কান্ট্রির ডাইরেক্ট ইলেকশন অ্যান্ড ডাইরেক্ট ভোটিং সিস্টেম। এ গভর্নমেন্ট শুড বি ফর্মড থ্রু দ্য ডাইরেক্ট ভোটিং সিস্টেম। এই ডাইরেক্ট ভোটিং সিস্টেমের মাধ্যমে গভর্নমেন্ট ফর্ম হইতে হইব। এবং শুধুমাত্র এইসব যে গণতান্ত্রিক দেশগুলোর আছে, যাদের স্বচ্ছতা ট্রান্সপারেন্সি আছে, সেই সব দেশকেই IMF এই গরিবী ঋণ, এই কাঙ্গালি ঋণ দিয়ে থাকে। ভাই ওই যে রাস্তার গেট খোলা আছে, বুঝে সামনে গেট খোলা আছে ভাই, জানগা
সামনে গেট খোলা আছে, যান। আর যদি না যাইতে চান তাহলে আমার ওই যে সিকিউরিটি আছে, ওই যে গলায় ধাক্কা দিয়ে অফিস থেকে বাইর করে দেবো, বুঝছেন? তো যান, আপনার লোন টোন দেবো না, গিয়ে যান। আগে নির্বাচন করেন গা, বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে তারপর আপনি আসেন গা, স্বাভাবিকভাবে এটা বলবে। আর যদি সম্পর্ক ভালো থাকতো তাহলে কি তো এমনি চুপে চাপে দিতে, এটা পত্রপত্রিকা পর্যন্ত আসতো না। তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে এই কাহিনী ঘটছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যদি আন্তর্জাতিক মহলের এত ভালো সম্পর্কই থাকতো, IMF এর সাথে যেগুলো আমাদেরকে এত বছর শোনানো হয়েছে, যার ফলে আমার একেবারে মুখে লালা এসে পড়ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশের সিংহাসনে বসে তখন কিন্তু আমাদের মোটামুটি মুখে লালা এসে পড়ছিল যে বাংলাদেশ ডলার দিয়ে ভরে দেবো, যেহেতু IMF এর সাথে তার ছোটো ভাই বড় ভাই সম্পর্ক, আমেরিকার সাথে ছোটো ভাই বড় ভাই সম্পর্ক, ব্রিটেনের সাথে ছোটো ভাই বড় ভাই সম্পর্ক, তো কী জানে কী করে ফেলায়। কিন্তু এখন দেখেন সেই IMFই কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কঠিন উস্টাটা মারলো, যে বাম্বুটা মারলো, দেখতে পাচ্ছেন কি এক অবস্থা, পয়সা করে দিল না, ঘাট ধাক্কা ধরে বের করে দিয়েছে। বাংলাদেশে যে প্রতিনিধি দল ডেলিগেটসরা গিয়েছিলেন ওয়াশিংটন ডিসি IMF এর লোন আনার জন্য, ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। সহজ বাংলা ভাষা যদি বলি, ডিপ্লোমেটিক ভাষা হলো যে সরি ভাই, আমরা এই মুহূর্তে লোন টোন দিতে পারছি না, প্লিজ টক টু ইউ লেটার। এইটা হলো ডিপ্লোমেটিক ভাষা। আর আমরা যদি আমাদের খাঁটি বাংলা ভাষায় বলতাম যে ভাই এখন লোন টোন নাই ভাই, প্লিজ জান আমরা ব্যস্ত আছি, ওই যে দরজা খোলা আছে, যদি আমাদের ভাষায় আমরা বলতাম, ডিপ্লোমেটিক ভাষা দিয়ে ভাই বলতে পারে না। তো এইভাবে রাস্তা দেখা দিচ্ছে। এখন দেখলাম বাংলাদেশের যে ডেলিগেট যারা গিয়েছিলেন, বাংলাদেশের ব্যাংকের গভর্নর ছিল, তারা বলতেছে হেই হ্যান করুম ত্যান করুম, যে কে চারে লোন টোন না দিলে কি হয়, আমরা লোন চারি সব কিছু করুম। সেম শেখ হাসিনার ভাষা, সেম শেখ হাসিনা আপার ভাষা। লোন দিতে না হয়েছে কি আমরা আমাদেরটাই করুম, বুঝছেন? আমাকে পয়সা আছে, আমরা এই করুম। সেইখানে গিয়ে বাইরে গিয়ে সাংবাদিক সম্মেলন করে এগুলি টেগলি বলেইছে। এই হইলো অবস্থা, কি আর বলুম ভাই। তো ভাই এইসব সব পলিটিশিয়ানদের সাথে আপনাদের তো পার্থক্য লেগে, আমরা তো বিশ্বাস ছিল ভাই আপনার অন্তত 2-4 জন ভালো মানুষ, আপনাদের তো ক্ষমতা থাকা বা না থাকা বড় কথা না, আপনারা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এই যে একজন বেচারা আছে, ওই যে ছাগলের মতো বিশাল বড় কান, আমি নাম জানি না এই ভদ্রলোকের কি, এরা যখন এইসব চাপাবাজি কথাবার্তা বলে যে লোন না দিছে ভালো করে, আমগোটা আমরাই করুম না, বুঝছেন? তো লেগে বাটা গেছিল কাঙ্গালি লোন আনার জন্য। এইগুলো হলো তাদের মুখের ভাষা। তারপরে ব্যর্থতা স্বীকার করে না যে কী কারণে লোনটা দেয়নি, যে ইউনূস স্যারের প্রতি তাদের কোনো বিশ্বাস আশা ভরসা কিছু নেই, তাকে তারা পছন্দ করে না। সত্যি কথা বলতে তাকে IMF এর লোকজন তারা পছন্দ করছে না, তার ভিতরে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, কোনো বিশ্বাস নেই, কিচ্ছু নাই। তো যার ফলে তাকে পয়সা দেওয়াটা তারা নিরাপদ মনে করছে না। স্টেট কার্ড হলো এইটা, এই কথাটা বলে দিলে তো ঝামেলা শেষ। আমরা বুঝতাম কত তো সত্যি, বেচারা তো ম্যান্ডেট নাই, হামরি এমন কোনো ভালো কাম টাম করেনি, তার বিরুদ্ধে অভাব অভিযোগের কোনো অভাব নেই। তার সরাসরি তার বিরুদ্ধে না থাকলেও তার লোকজনের বিরুদ্ধে অভাব অভিযোগের অভাব নেই। এখন তাদের বিরুদ্ধে কোনো সমস্যা তৈরি হলে, কঠিন অভিযোগ আসলে সেটা তো তার উপরেই যায়, কারণ সে তো কোনো বিচার আচার করে না। না বেচারা চোখে দেখে, না বেচারা কানে শোনে। প্রথম দিন থেকে আমি চিল্লায় বলে দিতেছি, এই বেচারা না চোখে দেখে, এই বেচারা না কানে শুনে। এই হলো ভাই অবস্থা। তো যাই হোক ভাই, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।